ফুলকপির রোস্ট, বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এই রান্নাটা, ফুলকপির রোস্টটা তো হয়েই থাকে, আর লুচির সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ফুলকপির রোস্ট, বলা ভালো বিয়েবাড়ির ফুলকপির রোস্ট। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা লুচি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শীতকালীন ফুলকপি দিয়ে বানাচ্ছি, সুতরাং ভাপিয়ে জলটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই, একদম ডাইরেক্টলি নুন জলে ভিজিয়ে রেখে ইউজ করলেই হবে। ফুলকপি কেনার সময় দুটো জিনিস মাথায় রাখলে হয়। এক নম্বর হচ্ছে ফুলকপিটা যাতে একটু নরম হয়, একদম শক্ত যাতে না হয়, হাত দিয়ে ধরে চেপে যাতে একটু নরম লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে ফুলকপির যে ডাঁটিটা থাকে সেটা যাতে সবুজ থাকে, তাহলে আমি দেখেছি ফুলকপিটা খুব টেস্টি হয়। ফুলকপিটা একটু বড় বড় করে কেটে এরকম নুন জলে ভিজিয়ে রাখতে হবে, যদি কোনো পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে আর একদম পরিষ্কার হয়ে যাবে। খানিকক্ষণ ভিজিয়ে রাখার পরে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখার পরে ফুলকপিটা ভালো করে ধুয়ে ইউজ করতে হবে। দই আমি এখানে হাফ কাপ দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। ফোড়নে দেওয়ার জন্যে 1 ইঞ্চি দারচিনি আর 4টে এলাচ থেতো করে নিতে হবে। শুরু করা যাক রান্নাটা কিন্তু সাদা তেলে হবে। প্রথমে ফুলকপিটা ভেজে নেব, তার জন্য হাফ কাপ রিফাইন্ড অয়েলে ফুলকপিটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজতে হবে যাতে ফুলকপিটা বাইরে থেকে লাল লাল হয়ে যায়, অথচ পুরোটা যাতে সিদ্ধ না হয়ে যায়। হাই ফ্লেমে ভাজলে আমি দেখেছি ফুলকপিটার তেলটা অনেকটা কম টানে। আর যেহেতু সাদা তেলে ভাজি, সেই জন্য সাদা তেলটা খুব বেশি গরম করার দরকার নেই। কাঁচা তেলেই যদি ফুলকপিটা দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু তেলের গন্ধও হয় না আর তেলটা অনেকটা কম টানে। দেখুন তেলটা কিন্তু অনেকটাই রয়ে গেছে, এই বাকি তেলটাতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। বাকি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, আমি এখানে 3টে তেজপাতা ফোড়ন দিচ্ছি, আর থেতো করে রাখা গরম মশলাটা ভেজে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপরে দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। নুনটা আগে দিলে এরপরে কোনো মশলা দিলে সেটা আর ফাটবে না। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়ে দিলাম আদা বাটা, হাফ টেবিল চামচ ফেটিয়ে রাখা দই, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সবকটাই 1 চা চামচ করে। গ্যাসটা কিন্তু এখনো বন্ধ আছে। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা জ্বালিয়ে ভাজতে থাকতে হবে মশলাটা যতক্ষণ না তেল বেরিয়ে আসে। ঘি দিয়ে দিতে হবে হাফ চা চামচ। পুরো রান্নাটাই কিন্তু ঘিতে করা যায়, কিন্তু আমি যেহেতু পুরো রান্নাটা ঘিতে করছি না, মশলা কষানোর সময় ঘি দিচ্ছি, তাতে কিন্তু টেস্টটা অনেকটা ভালো আসে, ঘিয়ের গন্ধটাও অনেকটা পাওয়া যায়। যতক্ষণে মশলাটা কষানো হচ্ছে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, তার জন্য মিক্সি জারে নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা, 6টা থেকে 7টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, তাতে কাজু বাদামটা নরম হয়ে যায়, আর 2 টেবিল চামচ কুড়িয়ে রাখা নারকেল। প্রথমে এরকম শুকনো একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপরে এর মধ্যে 1/4 কাপ জল দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, জলটা একদম শুকিয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবারে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে সমস্ত উপকরণের লিস্ট এবং আরও কিছু নিরামিষ রান্নার লিঙ্ক। পছন্দ হলে প্লিজ ট্রাই করবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। মিক্সি জারটা ধুয়ে খানিকটা জল, 1/4 কাপ মতো জল দিয়ে দেব। এবারে ভালো করে মিশিয়ে মশলাটা ভাজতে থাকতে হবে, কষাতে থাকতে হবে আরেকবার যতক্ষণ না তেল বেরিয়ে আসে। মশলাটা এইভাবে দুবার কষালে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। বাদাম নারকেল বাটাটা দিয়ে কষানোর সময় কিন্তু ক্রমাগত নাড়াতে হবে, নাহলে যেহেতু বাদাম আছে নিচে কিন্তু লেগে যেতে চাইবে। মশলাটা খুব ভালো করে কষে তেল বেরিয়ে এসেছে, দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো আর জল, 3/4 কাপ জল। খুব বেশি ঝোল কিন্তু এটা হবে না, এটা কিন্তু গা মাখা ঝোল হবে। মটরশুঁটি দিয়ে দেবো 1/4 থেকে হাফ কাপ, আমি এখানে 1/4 কাপ দিচ্ছি, আপনারা হাফ কাপ অবধি দিতে পারেন, আপনাদের পছন্দ হলে 1 কাপও দিয়ে দিতে পারেন। আর গরম মশলা গুঁড়ো 1/4 চা চামচ, বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো আমি 1/4 চা চামচ দিয়েছি। আপনি যদি কেনা গরম মশলা ইউজ করেন তাহলে কিন্তু 1 চা চামচ দেবেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি দিয়ে দেবো হাফ চা চামচ দিয়ে এবার এটা ঢেকে রান্না করব যতক্ষণ না ফুলকপিটা পুরো সিদ্ধ হয়ে যায়। যারা পছন্দ করেন ফুলকপিটা একদম নরম তুলতুলে সিদ্ধ হয়ে যাবে, তারা কিন্তু চিনিটা লাস্টে দেবেন। আমি যেহেতু খুব বেশি সিদ্ধ পছন্দ করি না, একটু বাইট থাকবে, একটুখানি শক্ত থাকবে, সেটা পছন্দ করি, সুতরাং আমি চিনিটা কিন্তু আগেই দিলাম। ফুলকপিটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এইবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা 4টে থেকে 5টা আর ঘি হাফ চা চামচ। গ্যাস বন্ধ করে দিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল ফুলকপির রোস্ট।
বিয়েবাড়ির ফুলকপি রোস্ট একদম রেডি টু সার্ভ। গ্রেভিটা কিন্তু যত ঠান্ডা হবে তত ঘন হয়ে যাবে। সার্ভ করবেন পোলাওয়ের সাথে, ভাতের সাথে, পরোটার সাথে। আমার সব থেকে বেশি ভালো লাগে লুচির সাথে। রেসিপিটা ঠিক এইভাবে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করবো প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।